হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ নবম অধ্যায় শ্লোক নাম্বার 31। তো ভগবান ব্রহ্মাজির যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর ব্রহ্মাজি চারটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন ছিল ভগবানের রূপ সম্বন্ধে, দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবানের শক্তি সম্বন্ধে, তৃতীয় প্রশ্ন ছিল ভগবানের লীলা বা কার্যকলাপ সম্বন্ধে, এবং চতুর্থ প্রশ্ন ছিল ভগবানের কৃপা লাভ করার জন্য, হে ভগবান, আমি আপনার সেবায় যুক্ত হব, আমাকে যেন গর্ব, স্পর্শ বা অহংকার যেন আমাকে স্পর্শ না করে, আমি যেন গর্বান্বিত হয়ে না পড়ি। এই চারটা চারটা প্রশ্ন তো আমরা বলেছিলাম যে এই চারটা প্রশ্নের উত্তর এই চারটি শ্লোকে চতুশ্লোকে ভাগবতে বলা হচ্ছে, যেটা হচ্ছে 33, 34, 35 এবং 36। এখন 31 নম্বর শ্লোকে সূচনা শুরু হচ্ছে। আহ, তো ভগবান এখন 31 নম্বর শ্লোকে বলছেন যে, হে ব্রহ্মাজি, আমি এখন আপনাকে নিম্নোক্ত বিষয় সম্বন্ধে বলবো। আমার সম্বন্ধে যে জ্ঞান অত্যন্ত গোপনীয়, তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়, এই জ্ঞানের কথা এখন আমি আপনার কাছে ব্যক্ত করব। শ্রী ভগবান বাচ, জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম স রহস্যম তদঙ্গম চ গৃহাণ গদিতম ময়া। শ্রী ভগবান বাচ, ভগবান বলছেন, হে ব্রহ্মণ, মানে হে ব্রহ্মাজি, পরমা গুহ্যম, পরমা গুহ্য মানে হচ্ছে সুগোপ্যম অপি, অত্যন্ত গোপনীয় হলেও, বিজ্ঞান সমন্বিতম মানে বিজ্ঞান যুক্ত, সরহস্যম, সরহস্যম মানে কি, সরহস্যম মানে হচ্ছে রহস্য হচ্ছে ভক্তি, অর্থাৎ ভক্তি সহকারে, সরহস্যম ভক্তি সহকারে বা ভক্তিযুক্ত, ইয়াদ মে আমার বিষয়ে, হ্যাঁ, ইয়াদ মে আমার বিষয়ে, যে জ্ঞানম অর্থাৎ শাস্ত্রোক্ত জ্ঞান, এবং তদ অঙ্গম চ, এবং তার অঙ্গ, তদ অঙ্গ বলতে সেই শাস্ত্রোক্ত যে জ্ঞান এবং তার অঙ্গ। তো তদ অঙ্গ বলতে তস্য রহস্যস্য অঙ্গম সাধনম চ, অর্থাৎ আমাকে লাভ করার জন্য যে সাধনা, যে সাধন ভক্তি, তাকে বলা হচ্ছে তদ অঙ্গ। মায়া গদিতম, আমার দ্বারা সেই সম্বন্ধে আমি তোমাকে বলবো, মায়া গদিত মানে আমি তোমাকে সেই বিষয়ে বিশ্লেষণ করব, গৃহানা মানে তুমি সেটা গ্রহণ করো বা স্বীকার করো বা বোঝার চেষ্টা করো। তো পরমেশ্বর অনুবাদ, শিল প্রভুপাদ সহজভাবে অনুবাদ করেছেন যে, শাস্ত্রে আমার সম্বন্ধে যে জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞান অত্যন্ত গোপনীয় এবং তা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়। সেই পন্থার আনুষঙ্গিক অঙ্গসমূহ আমি বিশ্লেষণ করছি, তুমি তা যত্ন সহকারে তা গ্রহণ করো। গৃহাণ গদিতম মায়া, গদিতম মায়া আমি তোমাকে বিশ্লেষণ করছি, তা তুমি গ্রহণ করো। তো ভগবান এই শ্লোকে বলছেন ব্রহ্মাজিকে তিনি চারটি বিষয় বলবেন। প্রথম হচ্ছে জ্ঞানম, জ্ঞান মানে ভগবানের রূপের সবচেয়ে গোপনীয় জ্ঞান, ভগবানের রূপ সম্বন্ধীয় সবচেয়ে গোপনীয় জ্ঞান, এটা হচ্ছে জ্ঞানম। জ্ঞানম মানে ভগবান সম্বন্ধীয়, ভগবান বলতে তো ভগবানের রূপ, ভগবান রূপ সম্বন্ধীয় সবচেয়ে গোপনীয় যে জ্ঞান, সেটাকে বলা যায় পরম গুহ্যম। জ্ঞানের সঙ্গে এই বিশেষণটা যুক্ত, যে পরম গুহ্যম জ্ঞানম, ভগবানের রূপ সম্বন্ধীয় যে গোপন জ্ঞান, সেই জ্ঞান তিনি বলবেন। এবং ব্রহ্মাজির প্রথম প্রশ্ন ছিল কিন্তু ভগবানের রূপ সম্বন্ধে, ভগবানের রূপটা কি। তো এটা প্রথম শ্লোকে আছে, যেটা হচ্ছে চতুশ্লোকীর প্রথম শ্লোকে, এই জ্ঞানমের ব্যাখ্যা। অর্থাৎ আমরা যদি আরেকটু দেখি যে এই 31 নম্বর শ্লোকেরই বিশ্লেষণ হচ্ছে 33, 34, 35, 36 এই চারটি শ্লোকে, এই 31 নম্বর শ্লোকেরই ব্যাখ্যা হচ্ছে। তো জ্ঞানমের ব্যাখ্যা হচ্ছে 33 নম্বর শ্লোকে, যেটা হচ্ছে ভগবানের রূপ। দ্বিতীয় ভগবান বলছেন ইয়দ বিজ্ঞান সমন্বিতম, বিজ্ঞান সমন্বিত, অর্থাৎ বিজ্ঞানও বলবো আমি। বিজ্ঞান কি, ভগবানের যে রূপ, যেটা হচ্ছে জ্ঞানম, তার উপলব্ধি, তার উপলব্ধিকে বলা হচ্ছে বিজ্ঞান।
এই বিজ্ঞান সম্বন্ধে ভগবান কোথায় বলবেন? দ্বিতীয় শ্লোকে। তারপরে 3 নম্বর হচ্ছে ভগবান বলছেন স্যার রহস্যম, আমি তোমাকে রহস্যও বলবো। তো সহজ কথা, এখানে রহস্য বলতে এই জগতের সবচেয়ে, এই জগৎ চিন্ময় জগৎ উভয় জগতে সবচেয়ে রহস্যময় জিনিস হচ্ছে ভগবত প্রেম। অহের ইবক গতি প্রেম না, প্রেমের যে গতি সেটা হচ্ছে সাপের মতো আঁকা বাঁকা, রহস্যযুক্ত। আহ তো মানে এটা হচ্ছে সবচেয়ে রহস্যমূলক জ্ঞান। রহস্য, সবচেয়ে বড় রহস্য প্রেম ভক্তি। তো এখানে রহস্য বলতে প্রেম ভক্তিকে বোঝানো হচ্ছে, যেটা 3 নম্বর শ্লোকে, চতুশ্লোকে, তৃতীয় শ্লোকে ভগবান ব্যাখ্যা করবেন। আর তদ অঙ্গ বলতে ওই যে সার রহস্য, অর্থাৎ প্রেম ভক্তি কে লাভ করার জন্য যে পন্থা, সেই পন্থাকে বলা হচ্ছে তদ অঙ্গ। তাহলে তদ অঙ্গ বলতে প্রেম ভক্তি লাভ করার জন্য যে পন্থা। কিভাবে আমরা প্রেম ভক্তি লাভ করি? প্রেম ভক্তি লাভ করি আমরা সাধন ভক্তি অনুশীলনের মাধ্যমে। সাধন ভক্তি অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে 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 ক্রমান্বয়ে প্রেম স্তরে উন্নীত হই। তো সেই কারণে তদ অঙ্গ মানে হচ্ছে সাধন ভক্তি। তাহলে 4টা জিনিস আমরা পাচ্ছি। জ্ঞান, জ্ঞান মানে ভগবানের রূপ সম্বন্ধীয় সবচেয়ে গোপনীয় জ্ঞান। 2 হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞান মানে হচ্ছে ভগবানের রূপের উপলব্ধি, রিয়ালাইজেশন অফ দ্যাট ফর্ম, ভগবানের যে রূপ, সেই রূপের যে উপলব্ধি জ্ঞান, উপলব্ধ জ্ঞান, সেটা হচ্ছে বিজ্ঞান। রহস্য বলতে প্রেম ভক্তি, তদ অঙ্গ বলতে সাধন ভক্তি। এই 4টা জিনিস নিয়ে চতুশ্লোকী ভাগবতম। জ্ঞানম পরম গুহ্যম মে যদ বিজ্ঞান সমন্বিতম স রহস্যম তদঙ্গম চ গৃহাণ গদিতম ময়া। ভক্তি সহকারে আমার সম্বন্ধীয় যে জ্ঞান, সেটা ভক্তি সহকারে উপলব্ধি করতে হয়। আমি এখন তোমাকে বিশ্লেষণ করছি, তুমি তা গ্রহণ করো, যত্ন সহকারে গ্রহণ করো। তো শিল প্রভুপাদ তাৎপর্য, ব্রহ্মার যে 4টি প্রশ্ন, সেই 4টি প্রশ্ন এখানে দিচ্ছেন। আর সেই প্রশ্নগুলোর উত্তরের ভূমিকা স্বরূপ হচ্ছে এই 31 নম্বর শ্লোক শিল প্রভুপাদ বলছে। আর রহস্য মানে কি? এই সমস্ত এইভাবে এগুলো প্রবাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন। প্রবাদ রহস্য শব্দের ব্যাখ্যা করে বলছেন, রহস্য শব্দটির অর্থ হচ্ছে ভক্তি। কেন রহস্য শব্দটির অর্থ ভক্তি হলো? শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছেন। কৃষ্ণ অর্জুনকে ভগবত গীতা উপদেশ দিয়েছিলেন কারণ অর্জুন ছিল তার ভক্ত এবং সখা। এই যোগ্যতা ব্যতীত কেউই ভগবত গীতার রহস্য উন্মোচন করতে পারে না। তাই ভগবানের ভক্ত হয়ে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন না করলে কেউ ভগবান সম্বন্ধে জানতে পারে না। এই রহস্য হচ্ছে ভগবত প্রেম। পরমেশ্বর ভগবানের রহস্য জানা, এটাই হচ্ছে প্রধান যোগ্যতা, যে ভগবানের ভক্ত হওয়া। রহস্য মানে এমন একটা জিনিস, দেখতে মনে হচ্ছে খুব সহজ সরল, কিন্তু এটা তো সহজ না। খুব, যেমন ভগবানের ভক্তি যোগ, ভগবানের যে প্রেম ভক্তি, এটাকে বলা হচ্ছে খুব সহজ মনে হয়, যে ভগবানের প্রতি ভালোবাসা, স্বতঃস্ফূর্ত ভগবানের নাম জপ করা। কিন্তু এগুলার মধ্যে, এই নামের মধ্যে আবার কত সেকশন, কত ভাগ, কত বিভেদ, কত কিছু আছে ভগবানের। তো এই জন্য বলছে রহস্য বলতে ভগবত প্রেম। আর এই প্রেম বোঝার জন্য যোগ্যতা কি? ভক্তি, সাধন ভক্তি। সাধন ভক্তিকে বলা হচ্ছে এই কারণে অঙ্গ। পরে প্রভুপাদ এটা ব্যাখ্যা করছেন যে নববিধা যে ভক্তি, সে নববিধা ভক্তি হচ্ছে তার অঙ্গ, তদ অঙ্গ। ভগবত ভক্তিতে সিদ্ধি লাভের জন্য চৈতন্য মহাপ্রভু আবার তিনি সংক্ষিপ্ত করে 5টা দিচ্ছেন, কেননা কলিযুগে নববিধা ভক্তির সবগুলো আমরা ঠিক মতো যাজন করতে পারবো না, আমাদের সেই যোগ্যতা নাই। তো সে কারণে মহাপ্রভু দিচ্ছেন পঞ্চাঙ্গ ভক্তি। পঞ্চাঙ্গ ভক্তি: সাধু সঙ্গ, ভগবানের কথা শ্রবণ, ভাগবত শ্রবণ, তারপরে ভগবানের মহিমা কীর্তন করা, পবিত্র স্থান বা ধামে বাস করা, এবং বিগ্রহ আরাধনা অর্চন অর্চন করা। এই হচ্ছে 5টা বিধি। তো এই প্রকার বিধি বিধানগুলো হচ্ছে ভগবত ভক্তির অঙ্গ। সেই কারণে এটাকে শ্লোকে বলা হচ্ছে তদ অঙ্গ। সুতরাং ব্রহ্মার অনুরোধ অনুসারে ভগবান 4টি প্রশ্নের উত্তর পূর্ণরূপে বিশ্লেষণ করবেন, এবং সেই প্রশ্নগুলোর আনুষঙ্গিক প্রশ্নগুলোরও উত্তর ভগবান দিবেন। তো এই হচ্ছে এই শ্লোকের অর্থ। সার রহস্যম তদঙ্গম চ গৃহাণা গদিতম ময়া। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং আরো আচার্যগণ খুব সুন্দরভাবে তারা ব্যাখ্যা করছেন যে আহ, তিনি শুরু করছেন এইভাবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শুরু করছেন এইভাবে যে
আহ, ভগবান চতুশ্লোকী ভাগবতের এই 4টা প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত রূপে এই শ্লোকে দিয়েছেন, এবং তিনি বলছেন যে এটা হচ্ছে রহস্য। এই যে জ্ঞান, ভগবান সম্বন্ধীয় যে জ্ঞান, সেটা হচ্ছে রহস্য। রহস্য বলতে প্রেম ভক্তি। আমার রূপ সম্পর্কে সেই জ্ঞানের মাধ্যমে যে প্রেম ভক্তি লাভ হয় তা উপলব্ধি করো। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ের 49 নম্বর শ্লোকে ভগবান এই সম্বন্ধে বলছে, সুগোপ্যম অপি বক্ষ্যামি। সুগোপ্যম 11-11-49, সেখানে ভগবান বলছেন যে যদিও আমার সম্বন্ধীয় জ্ঞান অত্যন্ত গোপনীয়, উদ্ধবজিকে ভগবান বলছে, কিন্তু যেহেতু তুমি আমার ভৃত্য, সুহৃদ এবং সখা, সে কারণে আমি তোমাকে সেই গোপনীয় হলেও, সুগোপনীয় হলেও সেই রহস্য আমি তোমাকে বলবো। তো সেই কারণে এই শ্লোকে রহস্য বলতে বা সুগোপ্য বা গোপনীয় বলতে প্রেম ভক্তিকে বোঝানো হচ্ছে। এবং ভগবান বলছেন, যদিও তুমি জিজ্ঞেস করনি এই প্রেম ভক্তি সম্বন্ধে, কিন্তু তবুও কৃপাবশত আমি তোমাকে সেই প্রেম ভক্তি এবং সাধন ভক্তি সম্পর্কেও বলবো, যা প্রেম ভক্তির একটি অঙ্গ। তো এইভাবে ভগবান আহ ব্রহ্মাজিকে বর্ণনা করা শুরু করছে। এবং আমাদের আচার্যগণ এখানে তারা এই এই যে জ্ঞান এবং বিজ্ঞান, এই দুইয়ের ব্যাখ্যা বিস্তারিত ভাবে দিচ্ছেন। মাধ্বাচার্য তিনি বামন পুরাণ থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে বিজ্ঞান এবং জ্ঞান কি সে সম্বন্ধে বলছেন যে, যে যে উপায়ে জানলে সর্বদা মুক্তি অর্থাৎ বিষ্ণুপদ লাভ করা যায় তাকে বিজ্ঞান বলা হয়, এবং সাধারণভাবে তা জ্ঞান নামেও স্মৃত হয়। এরকম ভাবে তিনি বামন পুরাণের একটা শ্লোক বলছেন, ইয়ে না যথা জ্ঞাত্বা নিয়তম মুক্তির আপ্যতে তদ বিজ্ঞানম ইতি প্রোক্তম জ্ঞানম সাধারণম স্মৃতম। মানে ভগবানকে সাধারণভাবে জানা, এটা হচ্ছে জ্ঞান। এবং যেভাবে জানলে তাকে, ভগবানকে যেভাবে বিশেষভাবে জানলে মুক্তি লাভ করা যায়, সেই সম্বন্ধে জ্ঞান হচ্ছে বিজ্ঞান। এভাবে তিনি বলছেন। আর এরপরে আহ এই জ্ঞান ও বিজ্ঞান সম্বন্ধে বা জ্ঞান লাভের যোগ্যতা বা কিভাবে একজন শিষ্য জ্ঞান লাভ করতে পারে, যেরকম ব্রহ্মাজি এখানে ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করছেন, কি কি যোগ্যতা থাকলে একজন ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করতে পারে, সেই সম্বন্ধে শ্বেতাশ্বেতার উপনিষদ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলা হচ্ছে, বেদান্তে পরমম গুহ্যম পুরাকল্পে প্রচোদিতম না প্রশন্তায় দাতব্যম न पुत्राय शिष्याय वाह पुनः यस्य देवे परा भक्तिर् यथा देवे तथा गुरु तस्येते कथिता हि अर्था प्रकाशन्ते महात्मनो। অর্থাৎ বেদান্তে পরমম গুহ্যম, বেদান্তের যে পরম গোপনীয় জ্ঞান, পুরাকল্পে প্রচোদিতম, যেটা কল্পের শুরুতে ভগবান বলেছেন, না অপ্রশান্তায় দাতব্যম, সেই জ্ঞান যে অপ্রশান্ত মানে প্রশান্ত নয়, শান্ত নয়, কে দান করা উচিত নয় এই জ্ঞান। তো ব্রহ্মাজিকে ভগবান এই জ্ঞান দিচ্ছেন, কেননা ব্রহ্মাজি শান্ত, তিনি তপস্যা করছেন ভগবানকে লাভ করার জন্য, সেই কারণে ভগবান ব্রহ্মাকে এই জ্ঞান দিবেন বলে 31 নম্বর শ্লোকে তিনি সংকল্প করছেন। তো এই জন্য শ্বেতাশ্বেতার উপনিষদে বলছে এই ব্রহ্ম সম্বন্ধীয় জ্ঞান বা বেদান্ত জ্ঞান লাভের জন্য অবশ্যই তাকে শান্ত হতে হবে, এবং যে শিষ্য নয় বা অনুগত নয় তাকেও এই জ্ঞান দান করা উচিত নয়, কেননা সেই জ্ঞান সে মূল্যায়ন করবেন। এই জন্য পরের শ্লোকে বলছে, ইয়াস্যা দেবে পরা ভক্তি, যার পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি আছে এবং সেই রূপ বা সম ভক্তি শ্রদ্ধা গুরুদেবের প্রতিও আছে, সেই শিষ্যের হৃদয়ে সমস্ত শাস্ত্রের গোপন সার কথা প্রকাশিত হয়। তো ব্রহ্মাজি যেহেতু ভগবানের প্রতি খুব, ভগবানই হচ্ছে ব্রহ্মাজির জন্য গুরু এবং সবকিছু, কেননা ভগবান ছাড়া আর কেউ নাই। তো ভগবানই ব্রহ্মাজির জন্য গুরু, ভগবান তো ভগবানই। তো এই জন্য ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকার কারণে ব্রহ্মার হৃদয়ে সেই পরম তত্ত্ব জ্ঞান প্রকাশিত হবে সময়, মানে অতি শীঘ্রই, এটা এখানে বলা হচ্ছে। এবং আমরা এই যে গোপন, যে ভগবান বলছেন যে আহ জ্ঞানম পরমম গুহ্যম, তো আমরা ভগবত গীতায়ও দেখি ভগবান গুহ্য জ্ঞানের কথা গীতাতেও বলছেন। কোথায় বলছেন ভগবান? বিশেষ করে আমরা দেখি নবম অধ্যায়ের প্রথম শ্লোকে, ইদম তু তে গহ্যতমম প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম যজ্ঞত্বা মোক্ষস্য শুভাৎ।
এই শ্লোক জ্ঞান বিজ্ঞান সহিতম 31 নম্বর শ্লোকের সঙ্গে পুরো মিল আছে না? ইদম তুতে গুহ্যতমম, ভগবান বলছেন আমি তোমাকে এখন গুহ্য জ্ঞান দিব। এই শ্লোকেও ভগবান বলছেন জ্ঞানম পরমম গুহ্যম মে ইয়দ বিজ্ঞান সমন্বিতম, বিজ্ঞান সমন্বিত সেই জ্ঞান আমি তোমাকে বলবো। তো নবম অধ্যায়ের প্রথম শ্লোকেও কিন্তু ভগবান এই গোপন কথা, গোপন জ্ঞানের কথা বলছেন। তো সেখানে আমরা নবম অধ্যায়ের প্রথম শ্লোক যদি পড়ি, সেখানে আমরা দেখি সেখানে জ্ঞান বলতে ভগবান সম্বন্ধীয় সাধারণ জ্ঞান এবং উপলব্ধ জ্ঞানকে বলা হচ্ছে বিজ্ঞান। তো এই হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য। তো জ্ঞান ও বিজ্ঞান সহিতম জ্ঞান ভগবান অর্জুনকে দিছেন নবম অধ্যায়ে, আর এখানে ব্রহ্মাকে ভগবান সেই জ্ঞান দিচ্ছেন। সর্ব গুহ্যতমম ভূয়ঃ শৃণু মে পরমম বচঃ ইষ্টোসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। নবম অধ্যায়ের আরো ভগবান বলছেন সর্বগুহ্যতমম, এটা সবচেয়ে গোপনীয় জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, কারণ তুমি হচ্ছে ইষ্ট আছি মে দৃঢ়মিতি, যেহেতু তুমি আমার প্রিয় ভক্ত, সেই কারণে। তো সেই জ্ঞানটা কি ভগবান, সেই জ্ঞান ভগবান বলছেন মন্মনা ভব মদ ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু মামে বেশ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে। এভাবে ভগবান পরম গোপনীয় জ্ঞান অর্জুনকে প্রদান করলেন। এবং অষ্টাদশ অধ্যায়েও আমরা এই গোপন বা পরম গুহ্য জ্ঞানের কথা জানতে পারি। অষ্টাদশ অধ্যায়ে 68 নম্বর শ্লোকে ইয়া ইমাম পরমম গুহ্যম মদ ভক্তেষ্বিধাস্যতি ভক্তিম ময়ি পরাম কৃত্বা মামে বেশ্যত্য সংশয়ম। যা ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি, এই ভগবত গীতার পরম গোপনীয় জ্ঞান। তো এখানেও পরমম গুহ্যম বলা হচ্ছে। ভগবত গীতার এই পরম গোপনীয় জ্ঞান যে আমার ভক্তদের সঙ্গে মদ ভক্তেষু অভিদাস্যতে, ভক্তদের সঙ্গে আলাপ আলোচনা করে, পরস্পর আলোচনা করে, সেই ভক্তকে ভগবান কি করেন? ভক্তিময়ী পরাম কৃত্বা মামে বেশ্যত্য সংশয়, সে আমার প্রতি পরাভক্তি লাভ করে আমার কাছে ফিরে আসে। তো এভাবে গীতাতেও আমরা এই পরম গোপনীয় জ্ঞানের কথা দেখতে পাচ্ছি, ভগবত গীতার নবম অধ্যায়ে, অষ্টাদশ অধ্যায়ে। এরপরে আরো বিভিন্ন স্থানে আচার্যগণ এই পরম গোপন জ্ঞানের কথা এখানে বর্ণনা করছে। আর এই চতুশ্লোকী ভাগবতের যে জ্ঞান, যে কথা আমরা এখন এখানে পড়ছি, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলা 25 অধ্যায়, চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 25 অধ্যায়, শ্লোক নাম্বার 30 এর আশেপাশ থেকে এই চতুশ্লোকীর ব্যাখ্যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও চৈতন্য চরিতামৃত করছেন। আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা আর ওই চৈতন্য চরিতামৃতে যেতে পারবো না, আপনারা একটু পড়বেন। শুরুটা হচ্ছে এইভাবে, প্রণবের যেই অর্থ গায়ত্রীতে সেই হয়, সেই অর্থ চতুশ্লোকীতে বিবরিয়া কয়। ব্রহ্মাকে ঈশ্বর চতুশ্লোকী যে কহিল, ব্রহ্মা নারদে সেই উপদেশ কইল, নারদ সেই অর্থ ব্যাসেরে কহিল, শুনি ব্যাসদেব, শুনি বেদব্যাস মনে বিচার করিল। এই অর্থ আমার সূত্রের ব্যাখ্যানুরূপ, ভাগবত করিব সূত্রের ভাষ্য স্বরূপ। চারি বেদ উপনিষদ যত কিছু হয়, তার অর্থ লইয়া ব্যাস করিল সঞ্চয়। তো এইরকম বর্ণনা আছে, সে পড়লে আপনারা খুব সুন্দর জানতে পারবেন। এখন বিভিন্ন আচার্যগণ এই জ্ঞান এবং বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন ভাবে দিচ্ছেন। চারটা শব্দ না, জ্ঞান ও বিজ্ঞানের রহস্য এবং অঙ্গ। শ্রীধর স্বামীপাদ বলছেন জ্ঞান সপ্তে শাস্ত্রোক্ত জ্ঞান, শাস্ত্রে যে জ্ঞান আছে, শাস্ত্রে যে ভগবান সম্বন্ধে কথাগুলো আছে বা তথ্য আছে, সেটা হচ্ছে জ্ঞান। বিজ্ঞান কি? শ্রীধর স্বামীপাদ বলছে বিজ্ঞান মানে হচ্ছে অনুভব। শাস্ত্রের জ্ঞানটাকে যদি কেউ জীবনে অনুভব করে, সেটা হচ্ছে বিজ্ঞান। আর রহস্য কি? রহস্য বলতে তিনি বলছেন ভক্তি। আর অঙ্গ কি? অঙ্গ বলতে সাধন ভক্তি। রহস্য বলতে প্রেম ভক্তি, আর তার অঙ্গ হচ্ছে সাধন ভক্তি। এভাবে শ্রীধর স্বামীপাদ এই শ্লোকের চারটি শব্দের ব্যাখ্যা করছেন, যেটা প্রায় অনুরূপ শিল প্রভুপাদও সে একই রকম ভাবে বলছেন। আর আমাদের আচার্যগণ আরো বলছেন যে এই চতুশ্লোকীর যে চারটা শ্লোক, চারটা শ্লোক হচ্ছে এই চারটা শব্দের ব্যাখ্যা।
এই শ্লোকে যে চারটা লাইন, সেই চারটা লাইন পৃথক পৃথক ভাবে চারটা চতুশ্লোকিতে ব্যাখ্যা করা হয়েছে, আর এই কারণে নাম হচ্ছে চতুশ্লোকী। তো জ্ঞানম পরম গুহ্যম, এই শ্লোকের প্রথম লাইনের প্রতিপাদ্য বিষয় আছে অহমেব আসমেব অগ্রে, এই শ্লোকের মধ্যে। ইয়ৎ বিজ্ঞান সমন্বিতম, এই লাইনের ব্যাখ্যা আছে রীতিয়ার্থম ইয়ৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাৎ আত্মনো মায়াম যথা ভাস যথা তম, এই দ্বিতীয় শ্লোকে, চতুশ্লোকের। এই শ্লোকের 3 নম্বর লাইন স্যার রহস্যম তদঙ্গম চ, তা আছে চতুশ্লোকের তৃতীয় শ্লোকে যথা মোহান্তি ভূতানি ভূতেষু উচ্চবশেষণু, এই তৃতীয় শ্লোকে। এবং এই শ্লোকে গৃহাণ গদিতম মায়া, শেষ যে লাইন, চতুর্থ লাইন, তা হচ্ছে এতাবৎ এব জিজ্ঞাসম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা, এই চতুর্থ শ্লোকে, চতুর্শ্লোকের চতুর্থ শ্লোকে, সর্বশেষ শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। আর আচার্য যখন আরো বলছেন যে এই শ্লোকের, মানে এই যে এখন আমরা 31 নম্বর শ্লোক পড়ছি, এই শ্লোকের প্রথম 2 লাইন হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, এই শ্লোকের প্রথম 2 লাইন হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। চতুর্থ লাইন হচ্ছে অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব হচ্ছে তৃতীয় লাইন। এই 4 লাইনের মধ্যে এভাবে সম্বন্ধ, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব আচার্যগণ নির্দেশ করছেন। এখন পরের শ্লোক, 32 নম্বর শ্লোক। ব্রহ্মার প্রতি ভগবানের আশীর্বাদ, ভগবান আশীর্বাদ দিচ্ছেন ব্রহ্মাকে। ইয়াবানহম যথা ভাব যদ্রূপ গুণ কর্মকঃ তথৈব তত্ত্ববিজ্ঞানম অস্তু তে মদনুগ্রহাৎ। সৌম্য কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। অনুবাদ করুন প্রভু। অনুবাদ। আমার সবকিছু, যথা আমার নিত্য রূপ এবং আমার চিন্ময় অস্তিত্ব, বর্ণ, গুণাবলী এবং কার্যকলাপ, আমার অহেতুকী কৃপার প্রভাবে বাস্তব উপলব্ধির মাধ্যমে তোমার অন্তরে প্রকাশিত হোক। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবান এখন বলছেন, ব্রহ্মাকে আশীর্বাদ দিচ্ছেন যে মে ইউ নো, তুমি সব আমার সম্বন্ধে, আমার রূপ, আমার কর্ম, গুণ, সবকিছু আমার অহৈতুকী কৃপার প্রভাবে বাস্তব উপলব্ধির মাধ্যমে তোমার অন্তরে প্রকাশিত হোক। তথৈব তত্ত্ব বিজ্ঞানম, বিজ্ঞান মানে যে উপলব্ধি করতে পারবে তুমি আমার কৃপার প্রভাবে। তো এটাই হচ্ছে ভগবানকে জানার সবচেয়ে বড় রহস্য, যে আমাদের ইন্দ্রিয় সমূহ, আমাদের মন, আমাদের বুদ্ধি, এই সব কিছুর সক্ষমতা ভগবানের কাছ থেকে ভগবানকে জানতে সক্ষম হয় না পরিপূর্ণভাবে। আহ ভগবানকে জানতে পরিপূর্ণভাবে সক্ষম হয় না। আমাদের ইন্দ্রিয় সমূহ ভগবানকে জানার জন্য যায়, গিয়ে সেখান থেকে ফিরে আসে, ভগবানকে জানতে পারে না। ভগবানের ভগবানের কাছ থেকে ভগবানকে জানতে গিয়ে আবার ফিরে আসে, ভগবানকে বুঝতে পারে না। এরকম ভাবে আহ উপনিষদে বর্ণনা করা আছে। এই জন্য ভগবানকে বলা হয় অবাং মনসা গোচর। ভগবানকে কায়, মন, বাক্য ইত্যাদি দ্বারা ভগবানকে পূর্ণরূপে জানা সম্ভব না। তো আমাদের আচার্যগণ আহ প্রশ্ন উত্থাপন করছে যে আরে ভগবানকে যদি শাস্ত্রের মাধ্যমে জানাই না যায়, তাহলে ওনার সম্বন্ধে শাস্ত্রে এত কথা কেন বলা আছে? ভগবানকে জানতে পারবো না, আচ্ছা ঠিক আছে, জানতে পারবো না, তো জানতে যদি নাই পারি ওনাকে, তো শাস্ত্র এত কথা কেন বলছে? এত কিছু বলার দরকার কি? তা তো বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি বলছেন, বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন যে যখন শাস্ত্র বলে যে বাক্য ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না, মন ভগবানকে পূর্ণরূপে বুঝতে পারে না, বাক্য ভগবানের কথা পূর্ণরূপে ব্যক্ত করতে পারে না, এর মানে এটা যে এই বাক্য, মন
আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানকে পূর্ণরূপে জানতে পারে না। কিন্তু কেউ যদি ভগবানের কৃপা লাভ করে বা ভগবান যদি কারোর উপরে কৃপা বর্ষণ করে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই তার মন, তার বাক্য, তার ইন্দ্রিয় দ্বারা ভগবানকে বুঝতে পারে। তাহলে তো এই জন্য কঠোপনিষদে আমরা দেখতে পাই, শ্রবয়ান অপি বহুবীর ইউ ন লভ্য, গৃহ্ণন্তু অপি বহব ইয়ং ন বিদ্যুঃ। কঠোপনিষদে 1, 2, 7 নম্বর মন্ত্রে বলা হচ্ছে শ্রবয়ান অপি, বহুবার ওনার সম্বন্ধে শুনেও, বহুবীর ইউ ন লভ্য, অনেকেই তাকে জানতে পারে না, তাকে লাভ করতে পারে না। শৃণ্যন্ত অপি, শ্রবণ করেও তাকে জানতে পারে না। কঠোপনিষদে বলছে, কঠোপনিষদে 2, 2, 13-তে এবং শ্বেতাশ্বেতার উপনিষদে 6, 12 নম্বর মন্ত্রে আরো বলা হচ্ছে যে সেই ভগবানকে যিনি নিত্য দর্শন করে থাকেন, তিনি সদা সুখ বা অনন্ত শাশ্বত সুখ তিনি লাভ করতে পারেন, অন্যরা পারে না। আরে, কঠ উপনিষদ একটু আগেই বলছে তাকে শ্রবণ করে জানা যায় না। তো সে তাকে যদি শ্রবণ করে জানা না যায়, তাহলে তাকে কিভাবে আমরা বুঝতে পারবো? পরে আবার কঠোপনিষদে বলছে সেই পরমাত্মাকে বা সেই ভগবানকে তম আত্মম আত্মস্তম ইয়ে অনুপশ্যন্তি ধীরাস তেসাম সুখম শাশ্বতম নেতরেশাম। একই উপনিষদে বলা হচ্ছে সেই ভগবানকে যে ব্যক্তি দর্শন করতে পারে না, জানতে পারে না, তিনি সুখ প্রাপ্ত হন না। যিনি জানতে পারেন তিনি সর্বদা সুখ লাভ করেন বা সুখ উপভোগ করেন। তো ওনাকে যদি জানাই না যায় পূর্বের কথা অনুযায়ী, তো কিভাবে ওনাকে ওনার সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করব? তো এই জন্য ব্যাখ্যাটা হচ্ছে এটা যে ভগবানের কৃপা হলে আমরা ভগবানকে জানতে পারি। আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা আছে ভগবানকে জানার, কিন্তু সেই সীমাবদ্ধতা মানে দূর হয়ে যায় যখন ভগবানের কৃপা হয় বা ভগবান যখন আমাদের কাছে নিজেকে প্রকাশ করে। তো এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এই শ্লোকে। তো সে কারণে উপনিষদে আপনার বহু এরকম ভিন্ন ভিন্ন প্রমাণ দেখবেন যেখানে ডাইরেক্ট বলা আছে যে যে বেদ এসু দুর্লভম, বেদের দ্বারা ভগবানকে জানা যায় না। আর বেদের দ্বারা যদি ভগবানকে না জানা যায় তাহলে বেদের তাৎপর্যটা কি? তো বেদের দ্বারা জানা যায় না মানে বেদের দ্বারা শুধুমাত্র বেদ অধ্যয়ন করে তাকে জানা যাবে না, যদি না ওনার কৃপা বর্ষিত হয়। কেননা ভগবান তো স্বরাট, তিনি স্বরাট, তিনি স্বাধীন, তিনি স্বাধীন না। তো এমন না তো কোনো কিছু দ্বারা আমরা কন্ডিশন করতে পারবো না ভগবানকে যে এটা করলে অবশ্যই ভগবান কৃপা করতে বাধ্য, এরকম করা যায় না। ভগবান, ভগবান পরম স্বাধীন। কঠ উপনিষদে আরো বলা হচ্ছে নৈব বাচা না মনসা প্রাপ্তুম শক্যো ন চক্ষুষা। নৈব বাচা, বাক্যের সাহায্যে, না মনসা, মনের সাহায্যে, না চক্ষুষা, নেত্র দ্বারা তাকে প্রাপ্ত হওয়া সম্ভব না। তারপরে যমরাজ এবং নচিকেতার যে পরস্পর কথোপকথন আছে কঠ উপনিষদে, সেখানেও সে একই কথা আছে যে উত্তম রূপে বেদ অধ্যয়নের মাধ্যমে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার দ্বারা মহাজনদের কাছ থেকে বহুকাল শ্রবণ করেও একে জানা যায় না। তবে সেই ভগবান যার কাছে নিজেকে প্রকাশ করেন, তিনি তাকে জানতে পারেন। ইয়মেব এষ ভৃণুতে স্তেন লভ্য তস্যেষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। তো এই কেন আমরা এতগুলো মানে এই সমস্ত এগুলো পড়ছি, এর কারণ হচ্ছে একটাই যে এই শ্লোকে যে ভগবান আশীর্বাদ দিচ্ছেন, এই আশীর্বাদটা হচ্ছে ভগবানকে জানার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আমরা যা সাধনা করি, আমরা যা প্রচেষ্টা করি, সমস্ত প্রচেষ্টা হচ্ছে 1%, আর ভগবানের আশীর্বাদ হচ্ছে 99%। রাধানাথ স্বামী গুরু মহারাজ বলেন যে আমরা যখন সাধনা করব, সাধনা করার সময় আমাদের এই মনোভাব নিয়ে সাধনা করা উচিত যে সাধনাই হচ্ছে সবকিছু। কিন্তু যখন কৃপার কথা আসে, ভগবান কৃপা করবেন কখন, তখন আমাদের ভাবা উচিত যে ভগবানের কৃপার শক্তি হচ্ছে 99 ভাগ, আমাদের সাধনা হচ্ছে মাত্র 1 ভাগ। তাহলে আমরা ভগবানকে জানতে পারবো। যখন সাধনা করার কথা আসে তখন তখন এরকম মনে করতে হবে যে আমার সাধনা হচ্ছে 99 ভাগ কাজ করবে, তাহলে আমি ভগবানকে জানতে পারবো। ভগবানের হয়তো আশীর্বাদ 1 ভাগ। তো আমরা অনেকে কি করি, আরে ভগবান আশীর্বাদ ছাড়া তো কিছু সম্ভব না, এজন্য নিজে কোনো প্রচেষ্টাই করি না। তো রাধানাথ স্বামী গুরু মহারাজ বলেন যে এটা যেন না হয়। যখন আমরা সাধনা করব, এরকম ভাবে তীব্রতার সহিত সাধনা করা উচিত যেন মনে হচ্ছে যে আমার সাধনাই ভগবানকে আমাকে দিতে পারে, ভগবান এনে দিতে পারে, এই ভাব নিয়ে। আর যখন ভগবানের কৃপার কথা আসে তখন বলা উচিত যে আমার সাধনা মাত্র 1%, আর ভগবানের ইচ্ছা হচ্ছে এখানে 99%। এরকম ভাব রাখা উচিত। তাহলে আমরা সুন্দরভাবে ভক্তিতে অগ্রসর হতে পারি।
তো সেই কারণে আমরা এখানে একটু পড়ছি যে কিভাবে বেদেও বলা হচ্ছে ভগবানকে জানার জন্য ভগবানের আশীর্বাদ দরকার। আর যারা যোগ্যতা সম্পন্ন না, ভগবান তাদের কাছে নিজেকে প্রকাশ করেন না। এখন কারা যোগ্যতা সম্পন্ন, কারা যোগ্যতা সম্পন্ন নয়, কারা ভগবানকে জানতে পারে, কারা ভগবানকে জানতে বা বুঝতে পারে না, উপনিষদে বলা হচ্ছে, কঠ উপনিষদে 1-2-24 মন্ত্রে, না বিরত দুশ্চরিতান ন অশান্ত ন সমাহিতঃ ন অশান্ত মনসো বাপি প্রজ্ঞানেন প্রজ্ঞানেন অনেনম উপয়াত। যে ব্যক্তি এক, দুষ্কার্য হতে বিরত নয়, দুই, জড় সংসারের বা এই জড়জাগতিক সংসারের প্রতি অত্যন্ত আসক্ত এবং ইন্দ্রিয় পরায়ণ, তিন, যিনি চঞ্চল চিত্ত, চার, যিনি যার মন সবসময় অশান্ত, ফলাকাঙ্ক্ষা মানে সকাম কর্ম করে, তো এই জন্য মন সবসময় অশান্ত। এই চারটা অযোগ্যতা যাদের আছে তাদের কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন না, তারা এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না। ব্রহ্মাজি এই চার অবস্থা থেকে মুক্ত, সেই কারণে এখন ভগবান ওনাকে আশীর্বাদ করছেন, তুমি আমার চিন্ময় অস্তিত্ব, আমার বর্ণ, আমার গুণাবলী, আমার কার্যকলাপ, আমার অহৈতুকী কৃপার প্রভাবে বাস্তব উপলব্ধির মাধ্যমে সব জানতে পারবে, সব তোমার হৃদয়ে প্রকাশিত হবে। সিদ্ধ স্বরূপ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। প্রভু, এখানে যে আলোচনাটা হয়েছে এখান থেকে আমরা আহ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা আমাদের যে পরম্পরা হম। পরম্পরা ধারার যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আমরা জানি যে শাস্ত্রের মাধ্যমে মহাজনদের দ্বারা এগুলো আমাদের পরম্পরাটা প্রবাহিত হয়, এবং আমরা শাস্ত্র পাঠ করে এবং মহাজনদের কাছ থেকে শ্রবণ করেই সেই পরম্পরার মাধ্যমেই ভগবানের সম্বন্ধে জানতে পারি। এখন কিছু কিছু আহ মানে বিকৃত ব্যাখ্যা যারা করেন, তারা অনেকেই ব্যাখ্যা করেন যে দিব্য জ্ঞান লাভ করার জন্য কোনো পরম্পরার প্রয়োজন হয় না, বা মহাজনদের কাছ থেকে শ্রবণ করা প্রয়োজন হয় না। বিশেষ কোনো ব্যক্তি যিনি হয়তো ভগবানের সঙ্গে বিশেষ সম্পর্ক যুক্ত, তার হৃদয়ে ভগবান সরাসরি সেই জ্ঞান প্রদান করেন। যেমন আমরা আমাদের চারপাশে এখন মানে প্রাসঙ্গিকভাবে এখন বিভিন্ন ব্যক্তিদের আম, বা গুরুদেব বা যারা তথাকথিত জ্ঞান প্রদানকারী, তো শিল প্রভুপাদ 32 নম্বর শ্লোকের এই তাৎপর্যতে বর্ণনা করছেন যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান দুর্বিজ্ঞ দুর্জ্ঞেয় জ্ঞান হৃদয়ঙ্গম করার রহস্য বা ভগবানের সম্বন্ধে যে জ্ঞান, এটা অত্যন্ত এটা কঠিন। এই জ্ঞান যদি কেউ উপলব্ধি করতে চায় তাহলে তার একটাই রহস্য, সেটা হচ্ছে ভগবানের অহৈতুক কৃপা। দেখেন প্রথম লাইনে প্রভুপাদ লিখেছে ভগবানের অহৈতুক কৃপা হচ্ছে একমাত্র রহস্য। প্রভুপাদ এখানে পিতা পুত্রের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে যাকে সে যোগ্য পুত্র বলে মনে করে তার কাছেই সে তার গোপন তত্ত্ব প্রকাশ করে। তেমনি ভগবানকে জানার ব্যাপারে অবশ্যই ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র হতে হয়। ভগবান অসীম, কেউই তাকে পূর্ণরূপে জানতে পারে না, কিন্তু ভগবানের প্রেমময়ী সেবায় উন্নতি সাধন করার মাধ্যমে ভগবানকে জানার যোগ্যতা অর্জন করা যায়। তো জ্ঞান তো পরের শ্লোক থেকে দিবে, কিন্তু সেই জ্ঞান লাভের জন্য যোগ্যতা তো দরকার। সেই যোগ্যতা সম্বন্ধে এই জন্য প্রথম শ্লোকেতেই প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন, এবং ভগবানও ব্রহ্মাকে বলেছেন যে তোমার এই যোগ্যতা আছে, সে কারণে আমি তোমাকে বলছি। তো শ্রদ্ধাশীল, নিষ্ঠাপরায়ণ, ইন্দ্রিয় সংযম, এই সমস্ত বিষয় ভগবত গীতাতেও ভগবান এই জ্ঞান লাভের কি যোগ্যতা থাকা উচিত সেই সম্বন্ধে বিস্তার ভাবে বিভিন্ন সেকশনে গীতাতে বলছেন। যেরকম শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা জিতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, প্রথম গুণ হচ্ছে জ্ঞান লাভের জন্য তাকে শ্রদ্ধাবান হতে হবে। দ্বিতীয় কি? সংযত ইন্দ্রিয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম সংযত ইন্দ্রিয়,
মানে তার ইন্দ্রিয় সংযম হতে হবে। তো এই সমস্ত গুণের কথা গীতাতেও ভগবান বলছেন, কেন ভাগবতমেও আমরা দেখতে পাচ্ছি। আর ভগবান যখন কাউকে কৃপা করে তিনি তখন ভগবানকে যথাযথভাবে জানতে পারেন, যেটা ভগবান গীতায় বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো ভেত্তি তত্ত্বতঃ। তত্ত্বতঃ মানে ভগবান যেভাবে নিজেকে প্রকাশ করেন সেইভাবে জানা, ভগবান যেভাবে আছেন সেইভাবে জানা, তত্ত্বগত ভাবে জানা। এবং ব্রহ্মাকে ভগবান সেই আশীর্বাদ অলরেডি দিয়ে দিয়েছেন, আমি যেমন, আমার রূপ যেমন, আমার গুণ, আমার কর্ম যেমন, সেইভাবে তুমি আমাকে জানতে পারো। তো ভগবানের রূপটা কি? প্রভুপাদ তাৎপর্য ভগবানের রূপের বর্ণ সম্বন্ধে, ভগবানের গুণ সম্বন্ধে, লীলাবিলাস সম্বন্ধে তাৎপর্য ব্যাখ্যা করছেন। যে মূল বিষয় হচ্ছে এটা, যে ভগবানের লীলা অনন্ত, ভগবানের রূপ অনন্ত, ভগবানের যে আহ, বৈশিষ্ট্য বা দিব্য গুণাবলী তাও অনন্ত। এমন শুধুমাত্র ভক্তির মাধ্যমে যদি আমরা ভগবানের অহৈতুক কৃপা লাভ করতে পারি, তাহলেই সেটা জানতে পারবো, নচেৎ জানা সম্ভব নয়। তো এই শ্লোকের ব্যাখ্যাতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যথা ভাব মানে ভগবানের মনোভাব বা ভগবানের অভিপ্রায় বুঝতে পারা। ব্রহ্মা, তুমি আমার মনোভাবও বুঝতে পারবে। রূপ, রূপ বলতে ভগবানের যে বিভিন্ন রূপ আছে, রামাদিমূর্তেষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমান ইয়ঃ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ব্রহ্মাজি বলছেন, ভগবান আপনি রাম আদি মূর্তি, বিভিন্ন অবতারে এই জড় জগতে আসেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপেও আপনি আসেন। এইভাবে ভগবানের বিভিন্ন রূপ, সেই সমস্ত রূপে বিভিন্ন বর্ণ, কখনো ভগবান রক্তবর্ণ, কখনো পীত বর্ণ, কখনো শ্বেত বর্ণ, কখনো শ্যাম বর্ণ রূপে তিনি আসছেন, গৌরবর্ণ রূপে তিনি আসছেন। এই সমস্ত বর্ণ এবং সংখ্যা, এসব তুমি বুঝতে পারবে আমার আশীর্বাদে। তো এটা হচ্ছে ইয়াদ রূপ। তারপরে গুণ, ভগবান বলছে তুমি আমার গুণ সম্বন্ধেও বুঝতে পারবে। ভগবানের বিবিধ গুণ আছে, পরস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। ভগবানের গুণের অভাব নাই, অনন্ত গুণশালী পরমেশ্বর ভগবান। তার অনন্ত গুণের মধ্যে কিছু গুণ আচার্যগণ শাস্ত্রেতে রেকর্ড করছেন, যেরকম 64টি গুণের কথা রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন। কিন্তু এই 64 গুণের লিস্ট করার আগে তিনি বলছেন যে ভগবানের গুণের কোনো অন্ত নেই, কিন্তু আমি জাস্ট দিক দর্শন করার জন্য সেই অনন্ত গুণ সমূহ থেকে কিছু কিছু বিশেষ বিশেষ গুণ এখানে উদ্ধৃতি করছি। বিন্দু বিন্দু তয়াক্কাচিত, সমুদ্র যেরকম অপার অসীম, কিন্তু কাউকে সমুদ্রের জল কেমন স্বাদ যদি উম, পরখ করে দেখতে বা পরীক্ষা করে টেস্ট করে দেখতে হয়, তাহলে তো 1 ফোঁটা 2 ফোঁটা তো জিভে দিতে হবে না? তো এই 1 ফোঁটা 2 ফোঁটা রূপে আমি 64টা গুণের কথা উল্লেখ করলাম। আপনারা একটু শ্রোতাগণ, ভক্তগণ, পাঠকগণ এটা পড়ে দেখেন আপনারা। তো এই হচ্ছে ভগবানের গুণ। আর কর্ম, তো কর্ম বলতে কি, ভগবান ব্রহ্মাকে বলছে তুমি আমার আশীর্বাদে আমার যে বিবিধ লীলা সমূহ, কোন কোন লীলা ভগবান, যেমন হচ্ছে গোবর্ধন ধারণ, তারপরে রাস নৃত্য আদি, এই যে সমস্ত লীলা, এই যে রুক্মিণী হরণ, এই সমস্ত লীলা বা কর্ম, এগুলোর রহস্য তুমি বুঝতে পারবে যে কেন আমি এই সমস্ত কর্ম করেছি। এইগুলো সব ভগবানের আশীর্বাদে ব্রহ্মাজি বুঝবেন বলে ভগবান বলছেন। মদ অনুগ্রহাত, আমার কৃপা বলে বা আমার আশীর্বাদের ফলে সেটা তুমি বুঝতে পারবে। এর থেকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এর দ্বারা এটা ইঙ্গিত করা হচ্ছে যে সাধন ভক্তি এবং প্রেম ভক্তি, যা ভগবানের পরম কৃপা শক্তির বিশেষ প্রকাশ, তা ব্রহ্মাজির মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। মানে ব্রহ্মাজির মধ্যে অলরেডি সাধন ভক্তি প্রেম ভক্তি আছে, সেই কারণে ব্রহ্মাজি এখন ভগবানকে বুঝতে পারছেন। কারণ এই দুইটা যদি না থাকতো তাহলে তো ভগবানকে বুঝতেন না। অলরেডি তিনি সাধনা করেছেন, আমরা দেখেছি, তপস্যা করছেন, ভক্তিযুক্ত তপস্যা ছিল, এবং তিনি ভগবানের প্রতি প্রেম লাভ করছেন। তো বর্তমান যিনি ব্রহ্মা, তিনি ভগবানের প্রতি প্রেম ভক্ত, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি চতুশ্লোকী ভাগবতের জ্ঞান লাভ করেছেন বর্তমান ব্রহ্মাজি। এবং এই কারণে আমাদের আচার্যগণ বলেন, যেটা আপনারা হচ্ছে মনে হয় তৃতীয় স্কন্ধে, হ্যাঁ তৃতীয় স্কন্ধে গেলে পাবেন, সেখানে ব্রহ্মাজি ওনার নিজের কন্যার প্রতি একটু আকৃষ্ট হয়ে গেছিলেন সাময়িক সময়ের জন্য। সেইখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা বলছে, এই যে ব্রহ্মা,
সেটা পূর্বে কোনো এক কল্পে কোনো এক ব্রহ্মাজি এই আচরণ করছেন, বর্তমান ব্রহ্মা এই আচরণ করেন নাই। কেননা বর্তমান ব্রহ্মাজি ভগবানের কাছ থেকে চতুশ্লোকী ভাগবত লাভ করছেন, জ্ঞান লাভ করছেন, এবং ভগবান আশীর্বাদ করছেন যে তোমার কখনো ইন্দ্রিয় বিপথে যাবে না, মন কখনো বিষয়ের প্রতি ধাবিত হবে না। তো ভগবানের আশীর্বাদ তো বৃথা হতে পারে না। সেই কারণে আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা প্রমাণ দিচ্ছেন যে বর্তমান ব্রহ্মাজি এটা করেন। এটা অন্য কোনো ব্রহ্মাজি হয়তো কোনো অন্য কোনো ব্রহ্মা যিনি সাধারণ কোনো জীব ছিলেন, হয়তো শুদ্ধ ভক্ত ছিলেন না, তিনি হয়তো এটা করছেন। এর দ্বারা এটা বোঝা যায় যে সব ব্রহ্মা জন্মের পর পরই এই চতুশ্লোকী ভাগবত জ্ঞান লাভ করেন। সব ব্রহ্মারা এই জ্ঞান লাভ করেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইনফেক্ট এটাও বলছেন সব ব্রহ্মা ভগবানের নাভি পদ্ম থেকে জন্ম নেয় না। বিভিন্ন কল্পে ব্রহ্মা যে ভিন্ন ভিন্ন ভাবে জন্মগ্রহণ করে। তো সমস্ত কল্পে পদ্ম ফুল থেকে যে ব্রহ্মার জন্ম, এটা সব কল্পে এরকম হয় না বলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার তাৎপর্যতে ব্যাখ্যা করছেন কোন এক জায়গাতে। আমার একজ্যাক্ট সেই স্থান এখন মনে নেই। তো ভগবানের এইভাবে ভগবান আশীর্বাদ করে এখন 33 নম্বর শ্লোক থেকে মূল যে শ্লোক, যেটা হচ্ছে চতুশ্লোকী ভাগবত, সেটা এখন বলছে। তো ভগবানের আশীর্বাদ ছাড়া যে ভগবানকে যে জানা যায় না, সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 14 অধ্যায়ে ব্রহ্মাজি নিজেই বলছেন, তথাপি তে দেব পদাম্বুজত্বয়া প্রসাদলেশানুগৃহীত এব হি জানাতি তত্ত্বম ভগবন মহিম্নো না চন্ন মে কোপি চিরম বিচিন্বন। 10, 14, 28 শ্রীমদ্ ভাগবতম। ব্রহ্মা নিজে বলছেন, অথাপি হে ভগবান, প্রসাদ লেশ, আপনার চরণ কমলের কৃপা আশীর্বাদ যিনি লাভ করেছেন তিনি আপনাকে জানতে পারেন। জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন, আপনার মহিমা তিনি জানতে পারেন। আর যিনি ভগবানের কৃপা লাভ করেনি তিনি না চন্নমে কোপি চিরম বিচিন্নন, তারা চিরকাল ধরে যদি আপনাকে খোঁজার চেষ্টা করে তারপর আপনাকে জানতে পারবে না। কেননা আপনি হচ্ছেন সূর্যের মতো। রাত্রিবেলা সূর্য যখন অস্ত যায় আমাদের দৃষ্টি থেকে, তখন যতই আপনি লাইট ব্যবহার করুন, আকাশে সূর্যকে আপনি দেখতে পাবেন না। সূর্য যেরকম তার নিজের ইচ্ছাতে যখন সময় হয় তখন প্রকাশিত হয়, যখন সূর্য প্রকাশিত থাকে তখন হাজার লক্ষ প্রচেষ্টা করেও সূর্যকে দেখা যায় না। সূর্যের মতো হয়তো অন্য কোনো কিছু আপনি বানাইতে পারেন বিজ্ঞানের সুবাদে, কিন্তু মূল সূর্যকে আপনি দেখতে পারবেন না রাত্রেবেলা। আবার সে সকালের জন্য অপেক্ষা করতে হবে। তদ্রূপ পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন ইচ্ছাময় স্বাধীন পুরুষ, ওনাকে দেখার জন্য অবশ্যই ভগবানের কি দরকার? আশীর্বাদ বা কৃপা দরকার, নচেৎ ভগবানকে জানা যাবে না। এবং আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে আহ মধ্যলীলা 25 অধ্যায়ে, সেখানে মহাপ্রভুর উক্তিতেও আমরা দেখি মহাপ্রভু বলছেন, জয়ীছে আমার স্বরূপ, জয়ীছে আমার স্থিতি, জয়ীছে আমার গুণ কর্ম, ষড়ৈশ্বর্য শক্তি, আমার কৃপায় এসব স্বরূপ তোমারে, এত বলি তিন তত্ত্ব কহিল তাহারে। তো ভগবান যেরকম বলছে আমার আশীর্বাদে মত অনুগ্রহাত, আমার কৃপাতে সব তত্ত্ব তোমার তুমি উপলব্ধি করবে, মহাপ্রভু এরকম ভাবে বলছেন চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 25 অধ্যায়, মনে হয় 30 থেকে 50 এই শ্লোকগুলোর মধ্যে এরকম আছে। এখন চতুশ্লোকের প্রথম শ্লোক, 32 নম্বর শ্লোক। ভগবান এখানে ভগবানের জড় এবং চিন্ময় রূপ সম্বন্ধে এই 32 নম্বর শ্লোকে, সরি 33 নম্বর শ্লোকে বলছেন। চতুশ্লোকের যেটা প্রথম শ্লোক, ভগবানের জড় এবং
চিন্ময় রূপ। আচ্ছা, তো আমরা শ্লোকটা পড়ি। অহমেবাসমেবাগ্রে নান্যাৎ ইয়ৎ সদসৎপরম পশ্চাদহম यदेतच्च यो अवशिष्येत स अस्म्यहम्। ভগবান বলছেন অহমেব আসমেবাগ্রে, অগ্রে অর্থাৎ সৃষ্টির পূর্বে, যখন সৃষ্টি হয়নি, জড়জগতের কোনো সৃষ্টি হয়নি, বিফোর ক্রিয়েশন, as the Lord of the Supreme, as the Lord of spiritual world, সৃষ্টির পূর্বে চিন্ময় জগতের, চিৎ জগতের প্রভু রূপে, ঈশ্বর রূপে আমি ছিলাম। অহম এইব, আমি ছিলাম পূর্বেতে, যখন সৃষ্টিও হয়নি, কিচ্ছু ছিল না, তখন আমি ছিলাম। অহম এইব অগ্রে আসম এইব, সৃষ্টির পূর্বে আমি স্থিত ছিলাম। কি রূপে স্থিত ছিলেন? পরমেশ্বর রূপে আমি স্থিত ছিলাম। অন্যত না, তখন না কিঞ্চিত আসিত, কিচ্ছু ছিল না। ইয়ৎ সদ অসৎ পরম, স্থূল সূক্ষ্ম কোনো কিছু ছিল না তখন। কার্য কারণ তত্ত্ব তখন অনুপস্থিত ছিল বা অপ্রকাশিত ছিল। সদ অসদ পরমম, পরম কারণম পশ্চাৎ অহম, এবং সৃষ্টির পরেও একমাত্র আমি আছি। এটা তো হচ্ছে সৃষ্টির পূর্বে জগৎ সৃষ্টি, যখন জগৎ সৃষ্টি হয়ে গেছে, সৃষ্টির পরে আমি আছি। সৃষ্টির পরে আপনি আছেন মানে কি? আমরা এই সৃষ্টির পরে আমি আছি। ইয়াদ সাদাসাত পরম পশ্চাৎ অহম ইয়াদ এ তচ্চা ইয়ো। তো এই যে 3 নম্বর লাইন, পশ্চাৎ অহম ইয়াদ এ তচ্চা, সৃষ্টির পরেও একমাত্র আমি আছি, এটা বোঝার জন্য আমাদের ওই যে ব্রহ্মা নারদ সংবাদের কথা একটু মনে করতে হবে। নারদ মুনি ব্রহ্মাজিকে 2:5 প্রশ্ন করেছিলেন, 6টা প্রশ্ন। ইয়তঃ সৃষ্টম ইয়ৎ পরম, মনে আছে 6টা প্রশ্ন সৌম্য কৃষ্ণ প্রভু। সেইখানে একটা প্রশ্ন ছিল যে জগতের আশ্রয় কি? তো কি উত্তর ছিল? নারায়ণ পরাবেদা নারায়ণ পরামুখা, মনে আছে এটা? নারায়ণ প্রথম স্কন্ধে আছে, আর একটা শ্লোক বাসুদেব পরাবেদা বাসুদেব পরামুখা, দ্বিতীয় স্কন্ধে আছে নারায়ণ পরাবেদা, ইত্যাদি ইত্যাদি। তো এর এর সার কি, শিক্ষাটা কি হচ্ছে হচ্ছে তাইলে, যে জগতের আশ্রয় বা জগৎ একমাত্র কার কাছ থেকে আসছে? ভগবান নারায়ণ থেকে। ভগবান নারায়ণ হচ্ছে জগতের আশ্রয়, তাই না? আমরা এটা দেখেছি। কেননা কেন, কিভাবে তিনি জগতের আশ্রয় বা জগতের সর্বত্র ভগবানই কিভাবে? কারণ এই জগৎ যা উপাদান দিয়ে সৃষ্টি হয়েছে না, সেই সমস্ত উপাদানগুলো কার কাছ থেকে প্রকাশিত হয়েছে? ভগবান থেকে। ভগবান দৃষ্টিপাত করেন প্রকৃতিতে, প্রকৃতি প্রধান, ধীরে ধীরে এটা মহত্তত্ত্ব হয়, ধীরে ধীরে বিভিন্ন স্থূল রূপে, বিভিন্ন ইন্দ্রিয়, বিভিন্ন জড় উপাদান, ভূমি জল ইত্যাদি ইত্যাদি রূপে 23টা মূল যে তত্ত্ব বা উপাদান, সেগুলো ভগবান থেকে আসছে, এগুলো স্বর্গ অন্তর্ভুক্ত, ভগবানের কাছ থেকে সৃষ্টি হয়েছে। তো এই জড় জগৎ দৃশ্যমান যা কিছু আমরা দেখি, সব তো 23টা উপাদানেরই বিকার মাত্র, যেটা ব্রহ্মাজি বিভিন্ন রূপ কম্বিনেশন ইত্যাদি ইত্যাদি করে ইনি রূপ সৃষ্টি করছেন। তো আসলে সূক্ষ্মভাবে যদি দেখি, সৃষ্টির পর একমাত্র কে আছে? ভগবানই আছে। আমাদের কোনো কিছু কি অ্যাড করতে পারি আমরা এই জগতে? একটু চিন্তা করে দেখেন, আমরা কি কিছু নতুন করে যুক্ত করতে পারি ভগবানের সৃষ্টিতে? কিছু যুক্ত করা সম্ভব আমাদের দ্বারা? কিচ্ছু যুক্ত করা সম্ভব না। আমরা যা কিছু করি, রূপান্তর করি মাত্র। ওই 2-4টা জিনিস নিয়ে একসাথ করে খিচুড়ি মাখাইয়া নতুন কিছু বানাই। মূল উপাদান কিন্তু প্রকৃতি থেকে গ্রহণ করি, এই জগৎ থেকে গ্রহণ করছি। নতুন কিছু সৃষ্টি করার সুযোগ আমাদের নাই, কেননা সৃষ্টির পরে তিনিই একমাত্র আছেন। আর ইউ অবশিষ্যেত সো अस्मि अहम, প্রলয়ের পরে अहम अस्मि यदेतद् विश्वम तदपि तद अपि अहमेव ইউ অবশিষ্যেত স, অর্থাৎ প্রলয় যখন হয়, প্রলয়ের পরে যা অবশিষ্ট থাকে, মানে প্রলয়ের পরে সবকিছু যার কাছে আশ্রয় গ্রহণ করে, প্রলয় হয়ে যাওয়ার পরে ব্রহ্মাজিও মারা যায়, জগৎ সব ধ্বংস হয়ে ভগবানের শরীরে প্রবেশ করে, আর কে তাহলে টিকে থাকে? একমাত্র পরমেশ্বর ভগবান। ইউ অবশিষ্যেত সো अस्मि अहम। তো এইটা হচ্ছে ভগবানের
এই শ্লোকের মূল বিষয় যে ভগবানের জড় এবং চিন্ময় রূপ সম্বন্ধে ভগবান বলছেন যে আহ ভগবান তিনি সৃষ্টির পূর্বে ছিলেন, সৃষ্টির পরে আছেন, এবং জগৎ যখন ধ্বংস হয়ে যাবে তারপরেও একমাত্র তিনিই থাকবেন। এবং এই শ্লোকেতে 3 বার ভগবান অহম 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 এই শব্দ প্রয়োগ করছেন, 3 বার অহম শব্দের প্রয়োগ হয়েছে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে না ব্রহ্মা ঈশ্বর, না কোনো প্রকৃতি, না অন্য কোনো কিচ্ছু ছিল না, একমাত্র আমিই ছিলাম, আমি পরমেশ্বর, আমি হচ্ছে আদি কারণ। সেই কারণে এই যে ব্রহ্মাজি এই জ্ঞান লাভ করলেন এই শ্লোকে, সেই কারণে ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে বলছেন ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বকারণ কারণম। এই জন্য ব্রহ্মাজি বলছেন অনাদির আদি গোবিন্দ, তিনি আদি। কারণ ভগবান বলছেন এখানে সবকিছুর আদিতে আমি ছিলাম একমাত্র। অহম 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 3 বার। শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন অহম পরম সত্য থেকে উদ্ভূত হওয়ার ফলে ব্রহ্মাও সেই একই অহম তত্ত্ব, এবং সেই সূত্রে পরমেশ্বর ভগবানের সঙ্গে ব্রহ্মার কোনো পার্থক্য নেই। এই শ্লোকের বর্ণনা অনুসারে অহম তত্ত্ব ছাড়া আর কিছুই নেই। নির্বিশেষবাদীদের এই যুক্তি মেনে নিলেও স্বীকার করতে হবে যে ভগবান হচ্ছেন স্রষ্টা অহম, ব্রহ্মা হচ্ছে সৃষ্ট অহম, অতএব এই দুই অহমের মধ্যে পার্থক্য আছে। তো মূলত শিলা প্রভুপাদ এই যে বিরাট তাৎপর্যের মধ্যে প্রভুপাদ কিছু নির্বিশেষবাদীদের বা মায়াবাদীগণের কিছু যুক্তি খণ্ডন করছেন। প্রথম একটা যুক্তি তারা তাদের খণ্ডন করছেন, সেটা হচ্ছে তারা বলে ভগবান এবং ব্রহ্মা এক, যেহেতু ব্রহ্মা হচ্ছে পরম সত্য থেকে উদ্ভূত হয়েছে, তাই এই দুইজন এক। এটা হচ্ছে তাদের প্রথম যুক্তি। এটা প্রভুপাদ খণ্ডন করবেন তাৎপর্যে, যেটা এই যে অলরেডি আমরা পড়লাম এখানে অহমের ব্যাখ্যাতে প্রভুপাদ বলছেন। মায়াবাদীরা বলে যেহেতু পরম ব্রহ্ম অহম, সেই অহম থেকে ব্রহ্মা আসছে, তা ব্রহ্মাও অহমই হবে, ঠিক না? মানে ভগবান থেকে ব্রহ্মা যে প্রকটিত হলো, তাহলে ভগবান যেরকম ব্রহ্মাজি একই রকম হবে। কিন্তু বৈষ্ণবীয় ভাব দ্বারা বা বৈষ্ণবীয় সিদ্ধান্ত কি, আমরা ভগবানের অংশ ঠিক আছে, কিন্তু আমরা ভগবানের তো পূর্ণ অংশ না, আমরা হচ্ছে বিভিন্ন অংশ। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তিনি হচ্ছেন স্রষ্টা অহম, আমরা হচ্ছে সৃষ্ট অহম। এভাবে যুক্তি খণ্ডন। দ্বিতীয় যুক্তি তারা বলে, মানে মায়াবাদী নির্বিশেষবাদীগণ বলে যে ভগবান তিনি হচ্ছে নিষ্ক্রিয়, তার করণীয় কিচ্ছু নাই, তার করণীয় কিচ্ছু নাই, নিষ্ক্রিয়। কারণ তিনি যদি কোনো কিছু করেন তাহলে কর্মফলে তিনি আবদ্ধ হবেন, এটা হচ্ছে তাদের ধারণা। কিন্তু বৈষ্ণবীয় দৃষ্টিভঙ্গি কি, ভগবান কিছু করেন কি করেন না, নিত্য নিত্যানাম চেতনানাম एको বহু নাম ইয়ো বিদধাতি কামান। পরমেশ্বর ভগবান তিনি নিত্যদের মধ্যে নিত্য, চেতনের মধ্যে চেতন, এবং তিনি একা, তিনি এক, সকলের ভরণ পোষণের তিনি ব্যবস্থা করছেন। তাহলে ভগবান করছেন না? অবশ্যই করছেন। কিন্তু করেও তিনি কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না, ওনার কোনো সময় ক্লেশ ভোগ করতে হয় না, কারণ উনি যে করেন উনি শক্তি সমূহের মাধ্যমে করেন এবং অনাসক্ত হয়ে করেন। নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা, ওই স্মৃতিতে ভগবান করেন। সেই কারণে তিনি কর্ম করেও নিষ্ক্রিয়ই থাকেন। আর তৃতীয় যুক্তি তাদের, ভগবান হচ্ছে নিরাকার, ভগবানের ধাম হচ্ছে শূন্য। এটা নির্বিশেষবাদীগণের যুক্তি। সেটাও শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে ভগবানের ধাম শূন্য না, বৈকুণ্ঠ চিন্ময়, এবং এটা বৈচিত্র্যে পূর্ণ। বৈকুণ্ঠে যারা আসে থাকে চতুর্ভুজ, সুন্দর রূপ সম্পন্ন, অলংকার পরিহিত, সুন্দর বসন পরিহিত, বলে শূন্য কিভাবে হলো? ভাগবতের ছাড়াও অন্যান্য অনেক প্রামাণিক শাস্ত্রে সেই ভগবানের সে চিন্ময় জগতের কথা উল্লেখ আছে। যেরকম ভাগবতে পরীক্ষিত মহারাজ বলছেন স চাপি যত্র পুরুষো বিশ্বস্থিতি উদ্ভবাপ্যয়ঃ মুক্ত আত্মা মায়াম মায়ীশ সেতে সর্বগুহাশয়। বিদুরজি প্রশ্ন করছেন 3:7-37 তত্তানাম ভাগবস্তেষাম কথিতা প্রতিসংক্রমঃ তক্রেমম কঃ উপাসীরন ক উস্সিদ অনুশীরতে। তো এইভাবে তাৎপর্যের মধ্যে শিল প্রভুপাদ এগুলো ধৃতি করছেন। এবং কাশী খণ্ড
স্কন্দ পুরাণের কাশী খণ্ড থেকে আর একটা খুব সুন্দর প্রমাণ দিচ্ছেন এখানে। মহাপ্রলয়ে সমস্ত জগৎ ধ্বংস হলেও পরমেশ্বর ভগবানের ভক্তদের বিনাশ হয় না। এই শ্লোকে তা বলেছেন, ন চ্যবন্তে অপি যজ্ঞস্তা মহত্যাম প্রলয়াপদি অতো অচ্যুত অখিলে লোকে স এক সর্বগ ব্যয়ঃ। প্রলয়ের পরে সবকিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু ভগবানের যারা ভক্ত তার বিনাশ হয় না। এখন প্রশ্ন হচ্ছে, যেই ভগবানের ভক্তেরই প্রলয়ের পর বিনাশ হয় না, সেই ভগবানের কিভাবে প্রলয়ের পর বিনাশ হতে পারে? অর্থাৎ ভগবান প্রলয়ের পরেও তিনি থাকেন, অবস্থান করেন। তো এইভাবে প্রভুপাদ বিভিন্ন শ্লোক প্রমাণ দিয়ে এই শ্লোকের যে মূল বিষয়, যে ভগবান সৃষ্টির পূর্বেতে ছিলেন, সৃষ্টির পরেও আছেন, প্রলয়ের পরে একমাত্র তিনিই থাকবেন, ওনার ধ্বংস হবে না। এখন আমরা বিভিন্ন শ্রুতিশাস্ত্র তার প্রমাণ দেখি, এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি খুব সুন্দরভাবে এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, খুব সুন্দর। হ্যাঁ, তিনি বলছেন, আহ এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আহ তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ভগবান এই শ্লোক যখন বলছেন, অহমেব আসামেব অগ্রে না অন্যাদ যৎ সদসৎ, এই শ্লোক যখন বলছেন, ভগবান নিজের তর্জনী বুকে স্পর্শ করে বলছেন। মানে এই শ্লোক বলার সময় ভগবানের ভাব হচ্ছে এটা, ভগবান এরকম নিজে এরকম আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, যেরকম আমরা বলি না, আমি করছি এটা, আমি করছি। আমরা যখন কোনো সময় নিজের একটু বাহবা বা নিজের প্রকাশ, নিজের প্রশংসা করি না, আমরা আমি করছি এই কাজটা, আমরা নিজেদেরকে প্রশংসা করি। তো ভগবানও ব্রহ্মাজিকে যখন বলছেন, অহমেব আসামেব অগ্রে না অন্যৎ যৎ সদসৎ পরম পশ্চাদহম যদেতচ্চ সো ইয়োবশিষ্যতে সো অস্মি অহম, যে ভগবান যখন বলছেন অহম অহম বলে বলে ভগবান নিজের বুকে এরকম তর্জনী দিয়ে স্পর্শ করে ইঙ্গিত করছেন ভগবান। এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এই শব্দ দ্বারা তিনি অন্য সকলকে বর্জন করেছেন। অন্য সকল বলতে না পরমাত্মা না ব্রহ্ম না কিচ্ছু আসিল না ওই সময়, সরি, পরমাত্মা ব্রহ্ম না, না, তখন হচ্ছিল না ব্রহ্মা না শিব না অন্য কোনো দেবতা, কেউ ছিল না ওই সময়, একমাত্র আমি ছিলাম। তো এটা হচ্ছে এই এব শব্দের অর্থ। এব মানে যে অবশ্য, মানে এখানে জোর দিচ্ছেন, অহম এব, মাত্র আমিই ছিলাম। তুমি যে এখন অতি সুন্দর রূপ আমার দেখছো, গুণ রূপ মাধুর্য মণ্ডিত এই রূপেই আমি ছিলাম সৃষ্টির পূর্বেতে, এবং সমস্ত ব্রহ্মাণ্ডের মহাপ্রলয়ের সময়ও আমার এই চিন্ময় রূপে আমি অবস্থান করি। তো ভগবান যখন বলছেন অহম এব, আমি ছিলাম সৃষ্টির পূর্বে, সৃষ্টির পূর্বে তো জড় কোনো কিছু নাই, তাহলে ভগবানের রূপটা কেমন ছিল সৃষ্টির পূর্বে? সৃষ্টির পূর্বে তো জড় কিছু নাই, তাহলে সৃষ্টির পূর্বে ভগবানের রূপ কেমন ছিল? ভগবান বলছে আমি ছিলাম, তুমি এখন আমাকে যেরকম সুন্দরভাবে দেখছো সেই রকম ভাবে আমি সৃষ্টির পূর্বে ছিলাম। তাহলে ভগবানের রূপটা কেমন, জড় না চিন্ময়? অবশ্যই ভগবানের রূপ হচ্ছে চিন্ময়। তো এইভাবে, যদিও প্রশ্ন করছেন ব্রহ্মা যে আপনার রূপ কেমন, ভগবান বলছে সৃষ্টির পূর্বে আমি ছিলাম। তো এটা পরোক্ষভাবে ভগবান বোঝাতে চাচ্ছেন ব্রহ্মাকে, যেহেতু সৃষ্টির পূর্বে কোনো জড় কিছু থাকার সম্ভাবনা নাই, তাহলে বুঝতেই পারো আমার রূপটা কেমন। আমার রূপ হচ্ছে চিন্ময়। বিভিন্ন শ্রুতি শাস্ত্রে ভগবানের যে এই যে আদি রূপ, আদি কারণ, বা সকলের, তিনি হচ্ছেন যে পুরাণ পুরুষ, সেই সম্বন্ধে শ্রুতিতে বলছে, বাসুদেব বা ইদমগ্র আসীন না ব্রহ্মা না চ শঙ্করঃ। ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রকাশের পূর্বে বাসুদেব ভগবান একমাত্র ছিলেন, না ব্রহ্মা না শিব না চ শঙ্কর, ব্রহ্মা শিব ছিলেন না। এটা হচ্ছে এই অহমেব আসামেব অগ্রে এর সাপোর্টিভ, মানে এটা সাপোর্ট করার জন্য শ্রুতি প্রমাণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওরা টিকাতে এটা উল্লেখ করছেন। আরো বলা হচ্ছে, পুরুষাহ বৈ নারায়ণঃ, পরম পুরুষ ভগবান হচ্ছেন ভগবান নারায়ণ। একা বৈ নারায়ণ আসিত, ভগবান নারায়ণ একাকী বিদ্যমান ছিলেন সৃষ্টির পূর্বে।
আরো বলা হচ্ছে পুরুষাহ বৈ নারায়ণ কাময়ত অথ নারায়ণাৎ অজায়ত यतः सर्वाणि भूतानि नारायणः परं ब्रह्म तत्त्वं नारायणः परं ऋतं सत्यं परं ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম। এইভাবে শ্রুতিতে বর্ণনা করছে যে ভগবান নারায়ণ তিনি সৃষ্টির পূর্বে একমাত্র ছিলেন, তিনি ইচ্ছা করলেন কামায়তা, তোনার ইচ্ছার প্রভাবে জগৎ সৃষ্টি হলো, সবকিছু প্রকাশ হলো। নারায়ণ থেকে ব্রহ্মার জন্ম হলো, নারায়ণ থেকে ব্রহ্মার জন্ম হলো, এবং ব্রহ্মা থেকে সমস্ত জীবরা প্রকাশিত হলো। নারায়ণম পরম ব্রহ্ম, নারায়ণ হচ্ছে পরম ব্রহ্ম, তিনি হচ্ছেন পরম তত্ত্ব, তিনি উপাসনার পরম যোগ্য, একমাত্র উনি হচ্ছেন উপাস্য দেব হওয়া যোগ্যতা রাখেন। তিনি পরম সত্য, পরম ব্রহ্ম, শ্যামবর্ণ, পীত বস্ত্রধারী। এইভাবে ভগবানের আদি রূপের কথা উপনিষদে বর্ণনা করা হচ্ছে। মহা উপনিষদে আরো বলা হচ্ছে এক ও নারায়ণ আসেন না ব্রহ্মা না ঈশানা। নারায়ণ ভগবান একাকী বিদ্যমান ছিলেন, ব্রহ্মা ও শিব ছিলেন না তখন। এবং এটা এছাড়াও আমরা শ্রীমদ্ ভাগবতমেও দেখি ভগবান এক আসিদ অগ্রে আত্মা আত্মানম বিভুঃ আত্মেচ্ছা অনুগতা আত্মা নানামত্য উপলক্ষণ। শ্রীমদ্ ভাগবতমে 3:5-23, ভাগবতম 3:5-23 নম্বর শ্লোকেও অনুরূপ ভাবে এখানে যেরকম ভগবান বলছেন অনুরূপ ভাবে বলা হচ্ছে সৃষ্টির পূর্বে ভগবান একমাত্র একাকী বিদ্যমান ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভগবান একলা ছিলেন এর মানে ভগবানের ধাম ছিল না, ভগবানের সঙ্গে যারা পার্শ্বদেরা তারা ছিল না, কিছু ছিল না, খালি ভগবান একলা ছিলেন? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যখন বলা হয় ভগবান একা ছিলেন, আচ্ছা যখন আমরা বলি যে রাজা যাচ্ছে, রাজা এই রাস্তা দিয়ে যাচ্ছে, রাজা যাচ্ছে বললে কি এটা বোঝা যায় রাজা একলা যায়? রাজা কখনো একা যায়? রাজা কোনো সময় একা যায় না। প্রধানমন্ত্রী যাচ্ছে, তো এর মানে কি এটা যে প্রধানমন্ত্রী একলা বাইসাইকেলে করে চলে যাচ্ছে, এরকম কি হয় কখনো? প্রধানমন্ত্রী কখনো একা থাকে না, রাজা কখনো একা থাকে না, লিস্ট 15-20 জন হলেও তো লগে থাকে নাকি? 10-15টা গাড়ি তো কমপক্ষে থাকেই সাথে। তো তদ্রূপ যখন ভগবান বলছেন আমি একা, আমি ছিলাম সৃষ্টির পূর্বেতে, তো এটার দ্বারা এটা ডিনোট করে পরোক্ষ ভাবে যে ভগবান ছিলেন বলতে ভগবান তার ধাম, তার ভক্ত, তার পারিষদগণ পরিবৃত অবস্থায় ছিলেন। যেরকম রাজা কখনো একা থাকেন না, ভগবানও কখনো একা একা থাকেন না। শ্রীধর স্বামীপাদ এই শ্লোকের ব্যাখ্যাতে বলছেন, এই যে শ্লোকে বলা হচ্ছে না যে ইয়ো অবশিষ্যেত স অস্মি অহম, যা অবশিষ্ট থাকে তা হচ্ছে আমি। তো শ্রীধর স্বামী ব্যাখ্যা করছেন তত্র প্রলয়ে ইমম পরমেশ্বরম শয়ানম রাজানম ইব চামরগ্রাহিন কে উপাসীরন কে বা তদ অনুসেরতে শয়ানম উপস্বপন্তি। অর্থাৎ প্রলয়কালে যখন ভগবান শয়ন করেন, প্রলয় হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে, যখন ভগবান শয়ন করেন তো প্রলয়কালে যখন ভগবান শয়ন করেন, কারা ভগবানকে চামর দুলিয়ে রাজার ন্যায় ভগবানের উপাসনা করবে, কারা তার সাথে নিদ্রায় অনুগামী হবে যদি সবকিছু ধ্বংস হয়ে যায়? তো সেই কারণে কাশীখণ্ডের এই শ্লোক যেটা প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে প্রলয়ের পর ভক্তগণের কোনো নষ্ট হয় না, ভক্তগণের বিনষ্ট হয় না। তো ভক্তগণ প্রলয়ের পরে যখন ভগবান শয়ন করেন, ভক্তরা চামর আদির দ্বারা ভগবানের সেবা করে থাকেন, আর ভগবান যোগ নিদ্রায় শায়িত। এই হচ্ছে বিষয়। এরপরে এটা এখন আরো কিছু সংস্কৃতের শব্দের ব্যাখ্যা এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি দিয়েছেন। তিনি বলছেন আসাম, আমি ছিলাম, শব্দটি কি ইঙ্গিত করে তিনি বলছেন, আহ একটু, आसम एव इति योग व्यवच्छेदः अस्तेः सत्यार्थकत्वात् तदानीं
मत विद्यमानतया अभाव सर्वथा माभि सर्वथा माभूत इति एव अर्थ प्रतीते। अहमेव आसमेव न किम अपि करौ इति क्रिया अंतर व्यवृत्तिस्तु वस्तुतो न घटेत अस्तु। অর্থাৎ এই যে আসম, তিনি বলছেন অস ধাতু বিদ্যমান কোন বস্তুকে নির্দেশ করে। অস ধাতু বোঝায় যে কোনো জিনিস সৃষ্টি হচ্ছে এরকম না, যেটা পূর্বে ছিল সেটাই। আমার অস্তিত্বের সম্পূর্ণ মানে ভগবান বলছেন যে আমি কখনো অস্তিত্বহীন হই না, এটা সম্ভব না। এই কারণে ভগবান বলছেন আসম, মানে আমি একমাত্র ছিলাম। তো ভগবান ছিলেন বলে তিনি যে নিষ্ক্রিয় ভাবে ছিলেন সেটা না। অস ধাতু অন্য সকল ক্রিয়া ধাতুর সাথে সংযুক্ত থাকায় এই বক্তব্য অন্য কর্মকে বর্জন করে না, এরকম ভাবে আচার্য যখন ব্যাখ্যা করছেন। যেরকম তিনি একটা উদাহরণ দিচ্ছেন, যেরকম যে তিনি বলছেন যে চৈত্র চৈত্র নামে একজন আহ ব্যক্তি, সে গত বছর এই গ্রামে ছিল, এরকম একটা বাক্য আছে। মানে কেউ যদি বলে যে চৈত্র গত বছর এই গ্রামে ছিল, এখন প্রশ্ন হচ্ছে চৈত্র যে পূর্ব বৎসরে সেই গ্রামে চৈত্র ছিল, তো যদি বলা হয় যে ভগবান চৈত্র ছিল মাত্র, যা চৈত্র ছিল বলতে চৈত্র কি ঘুমায়নি? এক বছর যে চিত্র ছিল, চৈত্র নামক যে ব্যক্তি ছিল সে কি ঘুমায়নি, খায়নি, হাঁটাচলা করেনি, সে খালি কি ছিল? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যদি বলা হয় যে পূর্বে এক বৎসর চৈত্র এই গ্রামে ছিল মাত্র, এই কথার দ্বারা চৈত্রের শয়ন, উপবেশন, ভোজন আদি ক্রিয়া নিষেধ হয় না। পরন্তু যখন বলা হয় যে চৈত্র ছিল মাত্র, এর দ্বারা বোঝা যায় চৈত্রের অস্তিত্ব লীন হয়নি বা চৈত্র অস্তিত্বহীন হয়নি। তদ্রূপ যখন ভগবান বলছেন অহমেব আসম, আমি ছিলাম মাত্র, অহমেব আসম, আমি একমাত্র ছিলাম, এর দ্বারা এটা বোঝানো হচ্ছে না যে ভগবান নিষ্ক্রিয় ছিলেন। ভগবান চিন্ময় জগতে বিভিন্ন লীলা বিলাসে যুক্ত ছিলেন। আর আস শব্দের অর্থ হচ্ছে বিদ্যমানতা বোঝায়। অস ধাতু বিদ্যমানতা অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ভগবান বিদ্যমান ছিলেন, এই জন্য বলছে আসম এব, আমি বিদ্যমান ছিলামই। আমি বিদ্যমান ছিলাম বলতে আমি নিষ্ক্রিয় ভাবে ছিলাম না, আমি ভক্তদের সঙ্গে লীলা বিলাসে যুক্ত ছিলাম চিন্ময় জগতে। এটা হচ্ছে আসম এব এর অর্থ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এই ব্যাখ্যার অনুরূপে অনুরূপ ব্যাখ্যা আমরা ভাগবত সন্দর্ভতেও দেখতে পাই। জীব গোস্বামী ভাগবত সন্দর্ভ গ্রন্থে এই চতুশ্লোকের ব্যাখ্যা করে তিনি বলছেন যে আসম এব শব্দটা কি বুঝায়? যদিও বোঝায় যে মনে হয় ভগবান নিষ্ক্রিয় ভাবে ওনার সৃষ্টির পূর্বে ছিলেন, কিচ্ছু করেন নাই, কিন্তু এটা ঠিক আন্ডারস্ট্যান্ডিং না। তিনি আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, তিনি বলছেন বর্তমানে রাজা কোনো কাজ করছেন না। রাজা তিনি বলছেন यथा अधुना असौ राजा कार्यं न किंचित करोति इत्युक्ते राज्य संबंधी कार्यमेव निषिद्धते न तो शयन भोजन आदिकम अपि इति तद्वत्। অর্থাৎ যদি আমরা বলি বর্তমানে রাজা কোনো কাজ করছেন না, এই যে বাক্যটা বললাম, তার অর্থ কি? তার অর্থ কি তিনি কি শয়ন, মানে ঘুমানো, আহার সব বর্জন করে দিয়েছেন? না, এটা তো আমরা বুঝি না। আমরা যখন বলা হয় রাজা কোনো কাজ করছেন না বর্তমানে, তার মানে রাজা তার রাজকীয় বা রাজ্য পরিচালনার কোনো কাজ করছেন না, কিন্তু তিনি ঠিকই আহার করছেন, ঠিকই নিদ্রা যাচ্ছেন, ঠিকই তার পরিবারের মানুষদের সঙ্গে কথোপকথন আনন্দ বিহার করছেন। তদ্রূপ ভগবান যখন ছিলেন, মায়াবাদীরা বলে ওই যে দেখো, এই শ্লোক বলছে যে ভগবান পূর্বে নির্বিশেষ ব্রহ্ম ছিলেন, তিনি কোনো ক্রিয়া করেন নাই। কিন্তু আচার্য বলছেন না, এক মিনিট, ভগবান সৃষ্টির পূর্বে ছিলেন, তিনি বৈচিত্র্য যুক্ত ভাবে ছিলেন, তিনি নিষ্ক্রিয় ছিলেন না। তো এইভাবে এই ব্যাখ্যা আমাদের আচার্যগণ দিচ্ছেন। তো ব্রহ্মার প্রথম উপলব্ধি বা জ্ঞান হচ্ছে এটা, যে ভগবানের রূপ সম্বন্ধে তিনি জানতে পারলেন,
পরমেশ্বর ভগবান তিনি সৃষ্টির পূর্ব থেকেই আছেন এবং ওনার রূপ হচ্ছে চিন্ময়। তো আচার্য যখন আরো বিভিন্ন পুরাণ থেকে এবং উপনিষদ থেকে আরো অনেক প্রমাণ এখানে উদ্ধৃতি করছেন, আমরা আর সেটা যাই না। আহ, চৈতন্য চরিতামৃত গ্রন্থে যেটা একটু আগে বললাম, 25 অধ্যায়ে আপনারা এই 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 প্রথম শ্লোকের ব্যাখ্যা পাবেন। সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এই শ্লোকেরই পদ্য আকারে, সৃষ্টির পূর্বে শরৈশ্বর্য পূর্ণ আমিত হইয়ে প্রপঞ্চা প্রকৃতি পুরুষ আমাতেই লয়ে সৃষ্টি করি তার মধ্যে আমিত বসিয়ে প্রপঞ্চে যে দেখো সব সেহ আমি হইয়ে প্রলয়ে অবশিষ্ট আমি পূর্ণ হয়ে প্রাকৃত প্রপঞ্চ পায় আমাতেই লয়ে। মানে এই যে এই এই শ্লোকেরই পদ্য আকারে তিনি রচনা করছেন। এবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন আরো, অহমেব অহমেব শ্লোকে 3 বার পূর্ণ ঐশ্বর্য বিগ্রহের স্থিতির নির্ধার। এই অহমেব অহমেব 3 বার বলার মাধ্যমে বোঝাচ্ছে যে আমি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই যে ভগবান স্বরূপ, সেই স্বরূপে আমি ছিলাম। আমি ব্রহ্ম রূপে ছিলাম না, পরমাত্মা রূপেও ছিলাম না, আমি ভগবান রূপে ছিলাম। এই জন্য বলছে অহমেব অহমেব। এরপরে কবিরাজ গোস্বামী বলছেন, যে বিগ্রহ নাহি মানে নিরাকার মানে পারে তিরস্করিবারে করিল নির্ধারণে। যারা বিগ্রহ মানে না, ভগবানের রূপ মানে না, যারা মনে করে ভগবান সৃষ্টির পূর্বে নিরাকার ছিল, অব্যক্তম ব্যক্তম আপন্ন, এরকম যারা মনে করে, তাদের তিরস্কার করার জন্য এই শ্লোকে ভগবান অহম 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 3 বার বলছেন। অহম শব্দের বক্তা এখানে ভগবান নিজে। এর মাধ্যমে তিনি বলছেন আমি ব্রহ্ম না, ব্রহ্ম রূপে ছিলাম না, আমি পরমাত্মা রূপে ছিলাম, আমি ভগবান রূপেই ছিলাম। তো এই হচ্ছে অহমেব 3 বার অহম শব্দের প্রয়োগের কারণ। আহ, তো আমরা আজকে এখানেই রাখি। 34 নম্বর শ্লোক কালকে পড়বো। শ্রী চৈতন্য প্রভু